কারুন ছিল, কারুনের ছিল বিশাল ধনসম্পদ। মিশরে আমি আল্লাহ তাআলার সে কুদরত দেখে আসলাম, সে আযাবের নিদর্শন দেখে আসলাম। কারুনের ছিল বিশাল ধনসম্পদ, তার বাড়ি আর সম্পদ রাখার যে জায়গা ছিল, সেই জায়গার পরিমাণ ছিল 55,000 একর। 55,000 একর নিয়েছিল তার বাড়ি এবং সম্পদ রাখার জায়গা। তার সম্পদ থাকতো যে সিন্ধুকে, সেই সিন্ধুকের চাবি বহন করত শতাধিক উটে, চাবি বহন করত। এই বিশাল সম্পদের যাকাত চাইলেন হযরত মুসা আলাইহিস সালাম, তাকে দ্বীনের দাওয়াত দিলেন। দাওয়াত তো গ্রহণই করলো না, নারী ঘটিত এক অপবাদ দিল মুসা আলাইহিস সালামের উপরে, নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম অসন্তুষ্ট হলেন, আল্লাহর গজব কামনা করলেন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন, কোনটা গল্প নয়, সব কোরআন। আল্লাহ তাআলা অর্ডার করলেন জমিনকে, কারুন তার সম্পদ শুদ্ধ মাটির মধ্যে গ্রাস করে নেন। মাটি কারুন এবং তার সম্পদকে গ্রাস করলো। এটার নাম হচ্ছে বহায়রা কারুন। সেখানে গিয়ে দেখলাম সামনে ডানে আর বামে পানি ছাড়া কিছুই দেখা যায় না, সমুদ্রের মতো হয়ে গিয়েছে। আজও পর্যন্ত এ স্বাক্ষর বহন করছে এই মাটি যে আল্লাহর সাথে নাফরমানি করলে কি হয় আল্লাহ তা দেখিয়ে দিয়েছেন। আজও ইসলামের সাথে, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ শাস্তি দিতে সক্ষম না, সক্ষম নয়। আমরা পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কিউবার গুয়ান্তানামোয় আমেরিকান সৈন্যরা কোরআন শরীফকে টয়লেটের মধ্যে নিক্ষেপ করেছে, নাউযুবিল্লাহ। কোরআন নাজিলের পর থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোরআনের এত বড় অবমাননা পৃথিবীতে কেউ করে। এই যে শক্তির বাহাদুরি, কোরআন শরীফের সাথে যে বেহুরমতি করলো, আল্লাহ আছেন না? ফেরাউনকে যেভাবে আল্লাহ তাআলা করেছেন, বুশকে এরকম পারবেন না? পারবেন না? পারবেন না? অবশ্যই পারবেন। কোরআন অবমাননা করার অর্থ গোটা দুনিয়ার মুসলমানদেরকে অবমাননা করা। কোরআন অবমাননার অর্থ সারা পৃথিবীর মানবতাকে অপমান করা। কোরআন অবমাননার অর্থ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে অমর্যাদা করা। গায়ের শক্তিতে আমেরিকা এখন অস্থির। অনেক সৈন্য আছে, অস্ত্র আছে। দুনিয়া থেকে সন্ত্রাস নির্মূল করতে চায় আমেরিকা। আমেরিকার দৃষ্টিতে মুসলমান ছাড়া সন্ত্রাসী নাই। ওরা সন্ত্রাসী রাষ্ট্রের একটা তালিকা করেছে। সে তালিকার মধ্যে সুদান আছে, ইরাক আছে, ইরান আছে, চেচনিয়া আছে, বসনিয়া আছে, কাশ্মীর আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে। নেই শুধু সেই রাষ্ট্রটির নাম যেই রাষ্ট্রের জন্মই হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে, সেই ইসরায়েলের নাম নাই। প্রত্যেক দিন অভিশপ্ত ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে প্রতিদিন মারতেছে। তারা সন্ত্রাসী না। হিন্দুস্তানে কথায় কথায়, সুতায় নাতায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমান মারতেছে। সেসব উগ্রপন্থী হিন্দুরা সন্ত্রাসী না। সন্ত্রাসী কারা? সন্ত্রাসী প্যালেস্টাইনি মুসলমানেরা, যারা তাদের মাতৃভূমি, পিতৃভূমি উদ্ধারের চেষ্টা করে, ওরা সন্ত্রাসী। চেচনিয়ার মুসলমানেরা স্বাধিকার আন্দোলন করছে, ওরা সন্ত্রাসী। সুতরাং আজ শুধু ক্ষমা চাইলে হবে না, কোরআন শরীফের অবমাননা করে ভুল স্বীকার করলে হবে না। কোরআন শরীফের অবমাননা করেছে যে আমেরিকান সৈন্যরা, গোটা পৃথিবী গর্জে উঠেছে আজ। আগামী 27শে মে সারা পৃথিবীব্যাপী বিক্ষোভ হবে আমেরিকার বিরুদ্ধে। যারাই অপমান করেছে কোরআনের, এই কোরআনের অপমান যারা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আল্লাহর গজব থেকে আমেরিকা রক্ষা পাবে না। আগামী 27শে মে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে
বাংলাদেশে আহ্বান করা হয়েছে বিক্ষোভ দিবস উদযাপনে। আগামী 27শে মে বাইতুল মুকাররমের উত্তর গেটে ইমানের দাবিদার সব মুসলমান সেখানে বন্ধু বান্ধব নিয়ে সব হাজির হয়ে যাবেন। সেখানে আপনারা উপস্থিত হবেন। শিবির করবে 26 তারিখ আর জামাত ইসলামী করবে 27 তারিখ। এ বিক্ষোভে অংশগ্রহণ করা মুসলমানদের ইমানই দায়িত্ব। কোরআন শরীফ আমাদের ইমান, কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের রক্ত, কোরআন আমাদের বেঁচে থাকার আমাদের দলিল, সম্মানের দলিল। কোরআন শরীফের উপর আঘাত মুসলমানরা বরদাস্ত করতে পারে না। প্রিয় ভাই সব, সেজন্য আজ কোরআনে কারীম, এই পৃথিবীর মুসলমানেরা এই ধরনের কোন ইতিহাস আছে যে মুসলমানেরা কারো ধর্মগ্রন্থকে এরকম টয়লেটে ফেলাই দিছে? আছে? মুসলমানেরা কারো গির্জা, কারো মঠ, কারো সিনাগোগ, কারো মন্দির মুসলমানেরা ভাঙছে, এর কোন দলিল আছে? না। আমেরিকা চায় যে পৃথিবীর মুসলমানেরা খেপে উঠুক আর একটা যুদ্ধ বাঁধাক, পৃথিবীতে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক আর ওর অস্ত্রের একটা রমরমা ব্যবসা শুরু হয়ে যাক। আমরা যুদ্ধে যাব না, আমরা আল্লাহর কাছে বুশের শাস্তি দাবি করব। আল্লাহর গজবের হাতে বুশকে সোপর্দ করছি। আল্লাহ তাআলা তাকে শাসন করার জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা? আমাদের বাড়ির কাছে ইন্ডিয়া, ভারতে বাবরি মসজিদ ভাঙলো। এই বাবরি মসজিদ ভাঙার পরে বাংলাদেশে কোনো মন্দির ভাঙা হয়েছে? পৃথিবীতে মুসলমানরাই একমাত্র সহনশীল জাতি, যারা পরধর্মের উপরে অত্যন্ত সহনশীল। এরকম জাতি পৃথিবীতে আর নাই। প্রিয় ভাই সব, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন মানবতার কল্যাণের জন্য, শান্তি দেওয়ার জন্য। তোমরা আমাদের ভদ্রতা শিখাও। আমেরিকা মুসলমানদের নাম রাখছে মৌলবাদ, ফান্ডামেন্টালিজম, টেররিস্ট। আমরা বলি সন্ত্রাসী। সন্ত্রাসের যে দাদা, সে আমাদের কয় সন্ত্রাসী। প্রিয় ভাই সব, তোমরা কি ব্যবহার করেছো মানুষের সাথে? গণতন্ত্রের ফেরিওয়ালা, মানবাধিকারের ঠিকাদার আমেরিকা। ইরাকের আবু গরিব কয়েদখানা, সে কয়েদখানার মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে একটার উপরে একটা মানুষ, জীবিত মানুষ, এইভাবে মানুষ দিয়ে পিরামিড কারা বানাইছে? তোমরা বানিয়েছ। মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে তোমরা পেশাব করেছো। মুসলমান কয়েদিদের গলায় কুত্তার বেল পরাইয়া তোমরা রাস্তায় রাস্তায় টেনেছ। 70-80 বছরের বৃদ্ধা মেয়ে লোক, তাকে গাধা বানাইয়া তার পিঠের উপরে তোমরা সওয়ার হইয়া রাস্তায় রাস্তায় ঘুরেছ। মুসলমানরা করেছে পৃথিবীতে কোথাও? আছে কোন নজির? মুসলমানদের কাছে বন্দী হয়ে যখন লোকেরা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন এই বন্দীদের একটা বন্দী, শিক্ষিত বন্দী, যদি মূর্খ 10টা বন্দীকে অক্ষর জ্ঞান শিক্ষা দিতে পারে, ওর বিনিময়ে তাকে মুক্তি করে দেওয়া হবে, তাকে মুক্ত করা হবে। বন্দীদের উপরে কোনো নির্যাতন ইসলাম করে নাই, মানুষের উপরে শুধু দয়াই করেছে। সুতরাং আমাদেরকে শিখাইতে আইসো না, প্রয়োজন হলে ইসলামের কাছে তোমরা শেখো। তোমাদের শেখার জন্য ইসলামের কাছে বহু কিছু আছে, তোমাদের কাছে শেখার আমাদের কিছুই নাই। তোমাদের কাছে শিখলে সারা পৃথিবী এইডসে ভরে যাবে। পুরুষে পুরুষে বিবাহ তোমরা চালু করছো পৃথিবীতে প্রথম, এটা দুনিয়ায় কোথাও নাই। পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে লোকে মেয়ে লোকে বিবাহ, যার কারণে এইডস আসছে। শান্তি তো তোমরা দিতে পারো নাই। আমেরিকা তো বহুত সফর করেছি আমি, কি এর শান্তি দেবে? অশান্তির চোটে মাথার চুল চতুর্দিক দিয়া কামায়া মাথার উপরে তালপট্টির দ্বীপ বানায় রাখছে। 2 দিক দিয়া চুল কামাইয়া মাথার উপরে
তাল পাতার মতো চুল খাড়া করিয়া তাতে নানান পদের রং দিয়ে রাখছে। আবার কেউ বা পিছনে চুল ছোট ছোট করে কেটে সেখানে টেলিফোন নম্বর, হাউস নম্বর, রোড নম্বর লিখে রাখছে। শয়তানে যদি এই দৃশ্য দেখে, শয়তান খালি কান বেছে, আমি শয়তান হয়েছিলাম কি হবে। এগুলো তো ডেঞ্জারাস শয়তান। সুতরাং আমাদেরকে কিছু শিখাইতে এসো না। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি। সেই জন্য ইসলামকে আজ বিকৃত করে দেখানো হচ্ছে। দেখেন আমাদের দেশের অবস্থা, দেখেন আমাদের দেশে যারা এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর কলামিস্ট তারা আছে, আপনারা দেখবেন খালি বলে মৌলবাদ মৌলবাদ মৌলবাদ, শেষ হয়ে গেল, দেশ শেষ। উগ্র মৌলবাদের উত্থান, দেশ শেষ। কি মৌলবাদ? মসজিদে লোক ধরে না, যুবকরা দাড়ি রাখে, মেয়ে লোকেরা বোরখা পরে। হায় হায়, দেশ স্বাধীন করছিলাম এই জন্য। দুঃখের চোটে কি করবে দিশা করতে পারে না। আরে মুসলমানের গায়ে, মুসলমানের রক্ত যদি শরীরে থাকতো এই সব বুদ্ধিজীবী এবং কলামিস্টদের, তাহলে দেখে তো আনন্দে বুক ভরে যেত। আমার মসজিদগুলি বেলা 11টায় যুবক ছেড়ে দিয়ে মসজিদ ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ওদের কলজা জ্বলে ওঠে, এরাও বলে মুসলমান। আহারে কি কপাল পোড়া। দেখবেন খালি কয় মৌলবাদ মৌলবাদ। টুই মাথা দেবেন সবাই মিলে, মৌলবাদ। দাড়ি রাখবেন, মৌলবাদ। বউ পর্দা করবে, মৌলবাদ। মাহফিল লোক হয় বেশি, মৌলবাদ। মসজিদ ভরে যায়, মৌলবাদ। তো তোমরা চাও কি? কেউ কেউ বলে যে এজন্য তো স্বাধীনতা অর্জন করি নাই, যা হইতেছে দেশে আর থাকতে ইচ্ছা করে না। আমরা বলি যাও না কেন? এদেশ টুপির দেশ, দাড়ির দেশ, আলেমদের দেশ, পীর বুজুর্গের দেশ, মুসলমানদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, বোরখা এবং হেজাবের দেশ। যাদের ভালো লাগে থাকতে পারো, ভালো না লাগলে কেউ বলবে না হুজুর আপনি থাকেন, আপনি যাবেন কেন, এটা বলার দরকার নেই। কেউ এটা বন্ধ করতে পারবে না। যুবকদের মাঝে ইসলামের যে কোনো যুগের তুলনায় বর্তমান যুগে যুবকদের মধ্যে ইসলামী চেতনা 1000 বার বেশি উজ্জীবিত হয়েছে। মহিলা কোন ভোট নিজের ইচ্ছা মতো দিতে পারে না স্বামীর ইচ্ছা মতো দিবে? আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। তবে ওই যে একটা স্লোগান আছে যে আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এই কথাটা ঠিক না। আমার ভোট আমি দেব, যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে দেব, এটা ঠিক। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব, এটা তো হয় না। মাছ ধরে থই পিছিয়ে বগুড়া কি বলে, খোলই বলে। একজনের দুধ দোয়াইছে, দুধ দোয়াইয়া থুইছে খোলের মধ্যে। লোকেরা এসে কয় করো কি? আরে দুধ দোয়াইছে খোলের মধ্যে থো কেন? আমার দুধ আমি দেবো, যেখানে খুশি সেখানে দেবো। তো দুধ যদি খোলের মধ্যে থয়ে থাকবে, এখন নির্বাচন ভোট দিতে যাইয়া যদি শয়তানকে ভোট দেন, তাহলে তো টি আর কাবি খা যা আছে খাবি খা, জমের খাওয়া খা, সব খাইয়া লুটিয়া ফুটিয়া চুটিয়া সব শেষ করে দিলাম। এই জন্য নির্বাচন যখন আসবে, আপনি স্বামীর কথা মতো নয়, আপনি আপনার নিজের চয়েস মতো দিবেন, যাকে বুঝবেন যে ভালো। আর দুজনের কথা যদি এক হয়ে যায়, স্বামীও যাকে দিতে চায় আপনিও তাকে দিতে চান, আর লোকটা ভালো, কোনো ক্ষতি নেই। মানুষ মারা যাওয়ার পর মৃত্যু শোকে ধোয়ার পর ফ্রিজে রাখা হয়, জানাজা ছাড়া এটা রাখা জায়েজ কিনা, এবং রাখলে কার ক্ষতি হবে? হ্যাঁ, কোন লোক মারা গেলে পরে ফ্রিজে রাখা হতে পারে এই কারণে যে পোস্টমর্টেম করা লাগতে পারে, অথবা তার আত্মীয় স্বজন শনাক্ত করার জন্য লাগতে পারে, কোনো গভর্নমেন্ট অথবা কোনো মেডিকেল চিকিৎসার জন্য, অথবা কোনো গভর্নমেন্টের আইনের জন্য এগুলো করতে গেলে তাহলে করতে পারবে। এবং জানাজা আগে করে, জানাজা করলে তো দাফন দিতে হবে তাড়াতাড়ি, সেই জন্য ফ্রিজে রেখে ওই কামটা সেরে তারপরে তাড়াতাড়ি জানাজা হয়ে যাওয়া ভালো। অধিকাংশ আলেমগণ মনে করেন গণতন্ত্র হারাম, এটা আব্রাহাম লিঙ্কন প্রবর্তিত। এ বিষয়ে আপনার অভিমত কি? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর আমাদের গণতন্ত্র তো সেম না। আমাদের গণতন্ত্র হচ্ছে আমরুহুম শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমরা পরস্পরে পরামর্শের ভিত্তিতে কাজ করবে, এটা হচ্ছে আমাদের গণতন্ত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমরা কার আনুগত্য করব? তিনি বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি যোগ্য এবং আল্লাহকে বেশি ভয় করে তার আনুগত্য করবে।
রাসূলের কথা বলেন নাই যে আমার মেয়ের আনুগত্য করবা, আমার স্ত্রীর আনুগত্য করবা, আমার জামাইয়ের আনুগত্য করবো, তা তো বলেন নাই। এটাই তো গণতন্ত্র। মহারানার টাকা দিয়ে জমি কেনা যাবে কিনা? মহারানার টাকা দিয়ে জমি তো ভালো, ফ্ল্যাটও কিনবেন। মহারানার টাকা দিয়ে জমি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, আপনার যা খুশি। মহারানার টাকার সম্পূর্ণ হক আপনার, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন, তবে কোনো হারাম কাজে ব্যবহার করবেন না। বর্তমানে ইসলামী ছাত্র শিবির দ্বারা পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যা দেখি বা শুনি, তাতে আমার মনে হয় অনেকটা শরীয়তসম্মত নয়। এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কি? যদি কোনো ধারণা থাকে তাহলে আপনার বক্তব্য। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র শিবির কি করে আমি তো দেখিনি। আমি তো দেখছি যে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে ছেলেরা গান গায় এবং সে গানগুলি মিউজিক ছাড়া সুন্দর সুন্দর গান গায়। এখন আপনার দৃষ্টিতে কোনটা কি খারাপ দেখেছেন সেটা যদি স্পষ্ট করতেন প্রশ্নে, তাহলে আমি জবাব দিতে পারতাম। আমি তো এটা দেখি নাই যে ইসলাম এই সাইমুম শিল্পী গোষ্ঠী বা অনুপম বা টর্নেডো শিল্পী গোষ্ঠী, ঝোড়ো হাওয়া সৃষ্টি শিল্পী গোষ্ঠী, এই যে এরা যে নানান শিল্পী গোষ্ঠী আছে, তারা যখন গান গায় তখন পুরুষরা গায়, সেখানে তো মেয়েলি কণ্ঠ থাকে না, সেখানে তারা নাচেও না, সেখানে মাথায় কতগুলো চুল জায়গা ঝাঁকিও মারে না। কাজেই খারাপটা কি দেখছেন এটা স্পষ্ট করলে জবাব দিতে পারতাম। উজু করার পর যদি কোনো পুরুষ দেখা যায় তাহলে কি উজু থাকবে? উজু করছেন, কোন পুরুষের প্রতি চোখ করছে, চোখ নিচু করে আপনি চলে যান, আপনার উজুর কোনো ক্ষতি হবে না। উজু ভঙ্গ হয় যে সব কারণে, তার মধ্যে এটা নাই। হিন্দুদের বাড়িতে বন্ধু হিসেবে দাওয়াত দিলে বা এমনিতে বাসায় বেড়াতে গেলে কি খাওয়া যাবে? আপনি কি খাইতে চান? যদি হিন্দু বাড়ি যান, শুকনা কোনো খাবার দিলে খেতে পারেন, মুড়ি খান, চিড়া খান, পানি খান, কিন্তু রান্না করা কোনো খাবার খাবেন না। যেহেতু তাদের রান্নার মধ্যে, তাদের গোশত কাটার মধ্যে, জবাহের মধ্যে আমাদের শরীয়তে অনেক বাধা আছে। শরীয়তে বলা হয়েছে স্বামী যা আদেশ করে তা পালন করা ফরজ আইন। তবে স্ত্রী যদি অসুস্থ থাকার স্বামীর আদেশ পালনে অক্ষম হন, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে কতটুকু গুনাহগার হবে। স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার অসুস্থতার প্রতি স্বামীকে তো নজর রাখতেই হবে, তা না হলে দুজন আপন হলো কি করে? স্বামী স্ত্রী সবচেয়ে নিকটতম, একজন অপরজনের সাথী, সারা জীবনের সাথী। একজনের সুবিধা অসুবিধা আর একজন দেখবে না। সুতরাং এটা আচরণের দিক থেকে পরস্পরের প্রতি সহানুভূতিপূর্ণ নজর থাকা জরুরি। ওড়না খুলে উজু হবে কি? আর সে উজু দিয়ে নামাজ হবে? এখন উজু করতেছেন আপনি ঘরের মধ্যে অথবা পর্দার মধ্যে, এখানে মাথার কাপড় পড়ে গেছে, তাতে কোনো ক্ষতি হয়নি, এতে উজুর কোনো ক্ষতি হবে না। কোনো মহিলা শাশুড়ি যদি খারাপ হয়, তবে আমি আমার শাশুড়ির সাথে কিরূপ আচরণ করব? হ্যাঁ, এইটা একটা প্রশ্ন বটে। দুনিয়ায় যত জায়গায় গেলাম, সব জায়গায় শাশুড়ি আর পুত্রবধূর ঝগড়া সব জায়গায় আছে। মনে করছিলাম বগুড়ায় নাই, তাও একটা প্রশ্ন পেয়ে গেল। শাশুড়ি পুত্রবধূর ঝগড়া এটি আবহমান কাল থেকে মনে হয় আসছে, আর সব ধর্মই আছে। এমন কোন ধর্ম নাই যেখানে এই অসুবিধাটা নেই। আমি আজকে এই অসুবিধাটার একটা প্রেসক্রিপশন দেব। যদি আপনারা প্রেসক্রিপশনটা গ্রহণ করতে পারেন, তাহলে এই যুদ্ধের অবসান হবে। এখানে শাশুড়িরাও আসছেন, বউরাও আসছেন, ঠিক না? আর হবু বউরাও আসছে। এখন আমার এই কথাটা কান পেতে শোনেন। আপনাদের শাশুড়ি আর পুত্রবধূ আবহমান কাল চলার এই যুদ্ধের একটা সিজফায়ার হবে। এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য আমার প্রস্তাব হচ্ছে, যারা শাশুড়ি তাদের আচরণটা আগে বলুন। শাশুড়িরা কিন্তু নিজের মেয়ের হাজারো অপরাধ ক্ষমা যোগ্য, কিন্তু পুত্রবধূর যদি পানের বোটা থেকে চুন খসলো, তার 14 গোষ্ঠী উদ্ধার করে যাবে। এটা কোনোদিন ক্ষমার যোগ্য নয়। এই আচরণ কি সঠিক? শাশুড়ি যারা আছেন নিজের বিবেককে জিজ্ঞেস করেন, এই আচরণ কি ঠিক? তারপরে বউটারে চোখে দেখতে পারে না। কেন চোখে দেখতে পারেন? এই জন্য যে ছেলেটা সবসময় বউর পাশে গুড়গুড় করে, বউর সাথে থাকে। এতদিন আমি পেটে রাখলাম, মানুষ করলাম, লেখাপড়া শিখাইলাম, এখন এই ছেলে বউর সাথে থাকে, বউর সাথে গুড়গুড় করে, বউ জানি কি খাওয়াইছে, বউ তাবিজ করেছে, কি জানি খাওয়াইছে। আপনি এই চিন্তা কেন করবেন? বরং আপনি এই চিন্তা করুন শাশুড়িরা, যে আমার ছেলে সে তো নিজের বউ নিয়ে ঘুরঘুর করে, নিজের বউর সাথে থাকে, সে তো পরনারী নিয়ে ঘুরঘুর করে না, সে তো রাত 12টার পরে মোবাইলে আর একটা মেয়ের সর্বনাশ করে না, নিজের বউর সাথে রাত কাটা। এটা তো ভালো।
আপনি আরো খুশি হবেন। বউ নিয়ে বেড়াইতে চায়, আপনি খুশি হবেন, সেখানে আপনি অসন্তুষ্ট হন কেন? কাজেই পুত্রবধূকে আপনি যদি তার ভুলগুলি মাফ করেন আর যদি শিখায় দেন তরকারিতে ঝাল এরকম দিতে নাই, তারপরে বিছানাটা এভাবে গুছাতে হয়, শাশুড়ির সাথে এইভাবে ব্যবহার করতে হয়, এইভাবে যদি আপনি আপনার মতো করে গুছায় নেন, তাহলে ভালো ব্যবহার যদি আপনি করেন, তাহলে আপনারও মেয়ে আছে। এই মেয়েটা যদি যখন পরের বাড়ি যাইয়া বউ হবে, তখন সেও তার শাশুড়ির কাছে এইরকম মাতৃসুলভ আচরণ পাবে। আর আপনি মনে রাখবেন, আপনার পুত্রবধূকে যতটা নির্যাতন করবেন, আপনার মেয়ের কপালে এর ডাবল নির্যাতন অপেক্ষা করতেছে তার শ্বশুর বাড়ি। আল্লাহর বিচার আসেন, আপনি কান্দাও কুল পাবেন না। ওই মেয়ের চোখের পানি দেখে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে এত নির্যাতিত হবে, যেহেতু আপনি আপনার পুত্রবধূকে জ্বালাইছেন। এই গেল শাশুড়ির কথা। পুত্রবধূদেরকে বলবো, যারা পুত্রবধূ, তোমরা মা ফেলে এসেছো, বাপ ফেলে এসেছো, এখন এখানে তোমার শ্বশুর তোমার আব্বা, তোমার শাশুড়ি তোমার মা। এখানে যদি শাশুড়িকে মায়ের মতো মনে করে যে আমি তো মা পাইলাম না, মাকে ফেলে আসছি, এই শাশুড়ির কাছে আমাকে থাকতে হবে, এটা মনে করে শাশুড়ির পানটা যদি একটু গোছায় দাও, সে যা পছন্দ করে সেগুলি তার হাতের কাছে দিয়ে দাও। গোসলের পরে শাশুড়ির মাথাটা যদি একটু আঁচড়ায় দাও, শাড়িটা একটা শাড়ি বের করে, মা তুমি এই শাড়িটা পরো, এটা পরলে তোমাকে আজকে ভালো বানাবো, স্যান্ডেলটা আগায় দিলে, যেটা খেতে পছন্দ করে মুখে তুলে দিলে। এইভাবে যদি করতে থাকো, নিজের মায়ের মতো যদি দেখো, যে স্বামীটা আমি পেয়েছি, এই স্বামীটা তার গর্বেই ছিল, সেই মানুষ করেছে, যত্ন করেছে, সে আজকে আমার স্বামী নিয়ামত হিসাবে পেয়েছে। এই শাশুড়িকে তুমি যদি যত্ন করো, তাহলে তুমি যখন শাশুড়ি হবে, তোমার পুত্রবধূও তোমার সাথে এইভাবে মাতৃসুলভ আচরণ করবে। আর এটা মনে রাখবে, তুমি তোমার স্বামীর কাছে তার কানে মায়ের বিরুদ্ধে কথা বলাইয়া, মার বেটার মধ্যে ঝগড়া বাঁধায় দিয়া, মায়ের সাথে তার সন্তান 4 দিন 5 দিন মাসের পর মাস কথা বলে না, এই যে আচরণ, এর জন্য তুমি দায়ী। তুমি যদি তোমার স্বামীকে যদি এইভাবে মায়ের বিরুদ্ধে খেপায় তোলো, আর যদি মার বেটায় লেগে যায়, তাহলে তুমি অপেক্ষা করো, তোমার পুত্রবধূ আসবে, তোমার জন্য ডবল 3 ডবল শাস্তি নিয়ে তোমার সামনে আসবে, তখন তোমার কান্দা ছাড়া পথ থাকবে না। এই জন্য শাশুড়িরা পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখুন, আর পুত্রবধূরা শাশুড়িকে মায়ের মতো দেখুন। যুদ্ধ এখানেই শেষ, আজই শেষ। স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র গুলিতে কোনো মহিলা ডাক্তার নাই। গরিব মহিলাদের পুরুষ ডাক্তার ডেলিভারি বা সিজারিয়ান করতে পারবে কি? এটা তো আগেই বলেছি, উপায় না থাকলে কি করবে? করতে পারবে। হাসপাতালে মহিলা রোগীদের ডেলিভারি করানোর পর বিকালে অথবা রাত্রিতে গোসলের সম্ভব হয় না, হাত মুখ ধৌত করা, পরিষ্কার হয়ে নামাজ পড়া। নার্সের কথা বলা হয়েছে, নার্স তার হাতটা ধুয়ে নেবে। সব হাসপাতালে তো পানির ব্যবস্থা আছে, স্যানিটেশন আছে, সেখানে গিয়ে হাত পা ধুয়ে পরিষ্কার করে সে নামাজ আদায় করে। আমার স্বামী তার বড় ভাইয়ের সাথে কথা বলতে এবং কোনো কিছু দিতে নিষেধ করে, তারপরে যদি আমি আমার স্বামীর অবর্তমানে যদি আমি কথা বলি এবং কোনো কিছু দেই, তাহলে কি আমার পাপ হবে? আপনি নিজেই তো বুঝতেছেন আপনি পাপ করতেছেন, জেনে শুনে পাপ করতেছেন। আপনার স্বামী নিষেধ করেছে, এমনিতে আপনি দেখা দিবেন কেন? তারপরে দেখাও দিচ্ছেন স্বামী নিষেধ করছে, তার অবর্তমান দেখা দিচ্ছেন, তার মানে হচ্ছে আপনি গুনাহ ইচ্ছা করে করতেছেন। আল্লাহ মাফ করুন। অনেক আলেমের মুখে শুনি মহিলাদের জন্য ঘরের কোনো উত্তম অর্থাৎ কিনা তাদের বাইরে যাওয়া অনেক ক্ষেত্রে মঙ্গলজনক নয়। তাহলে আধুনিক যুগের মহিলাদের অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটের মহিলাদের করণীয় কি? আর এও বলা হয়েছে জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারী। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি। ঘরে থাকা উত্তম। আল্লাহ নিজেই বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকা। তবে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো করে সৌন্দর্য প্রদর্শনী করে রাস্তায় ঘুরে বেড়ায় না, আল্লাহ নিষেধ করেছেন। সেই জন্য মহিলারা বাইরে যেতে পারবেন, কিন্তু পর্দা সহকারে। বোরকা পরবেন, নেকাব পরবেন, বাইরে যাবেন, কাজ করবেন, কোনো অসুবিধা নেই। পরপুরুষের সাথে অবাধ মেলামেশা থেকে নিজেকে মুক্ত রাখবেন। পীরের মুরিদ না হলে হাসরের ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফাআত করবে না। এই কথা কতটুকু সত্য? এই কথা 100% মিথ্যা, ওভার 100% মিথ্যা। কোন হাদিসে এরকম কথা বলা নাই। পীর মুরিদ হইলেই তো সেদিন কয়েকশো বছর আগে বা 1000 বছর আগে সাহাবীরা কার মুরিদ ছিলেন?
ইমাম আবু হানিফা কার মুরিদ ছিলেন, ইমাম শাফি কার মুরিদ ছিলেন, ইমাম মালিক কার মুরিদ ছিলেন, এই সমস্ত কথা কোনো ধোপে ঠেকে না। তবে পীর যদি আপনি ওস্তাদ মনে করেন, পীর মানে যদি ওস্তাদ মনে করেন, তাহলে আপনি যে কোনো ওস্তাদ, শিক্ষক, টিচার যদি মনে করেন, তাহলে আপনি তার কাছ থেকে দ্বীনি ইলম শিক্ষা করতে পারেন। তবে মহিলাদের কোনো পীরের কাছে মুরিদ হয়ে তার সামনে বসা, তার জিকির আজকাল যেভাবে শিক্ষা ওগুলি করা, এগুলি জায়েজ হবে না। যা আছে কোরআন হাদিসে বেশি কিছু পড়বেন, এ পরামর্শ আমি দেবো আমার বক্তৃতার মধ্যে। আমাদের পাশের গ্রামে এক ব্যক্তি ওয়াজ করতে এসে সে নিজেকে আল্লাহর অলি বলে দাবি করে। এই জামানায় আল্লাহর অলি এখনো আছে কি, কিন্তু তার কথা ছিল খুবই অশ্লীল। তাই আমার মনে হয়েছে সে কখনো আল্লাহর অলি হতে পারে না। আচ্ছা, নিজেকেই নিজে যদি অলি বলে যে আমি আল্লাহর অলি, তাহলে তো সর্বনাশ করছে সে। মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলার কাছে, মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলার কাছে একজন চিঠি লিখছে যে হযরত, উর্দুতে লিখছে, मैं कभी कभी मुझ में আবদাল की हैसियत महसूस करता हूं, মানে আমি কখনো কখনো অলি আবদাল হয়ে গেছি, গোস কুতুব হয়ে গেছি, এরকম আমার মনে হয়। তিনি সেই চিঠির কোনায় লিখছেন, তুম তো পহলে আপ থে, আপ ডাল বান গে হো, অর্থাৎ এর অর্থ হচ্ছে তুমি প্রথমে পানি ছিলা, এখন তুমি ডাইল হয়ে গেছো। তো যে ব্যক্তি নিজেকে বলে যে আমি আল্লাহর ওলি, সে তো আল্লাহর দুশমন, শয়তান হয়ে গেছে। কে আল্লাহর ওলি সে আল্লাহ ভালো জানে। আর নিজেকে নিজে ওলি দাবি করা, নিজের আত্মপ্রচার করা, নিজেকে সম্মানী ইত্যাদি প্রচার করা, আত্মপ্রচার করে, এটা অহংকারের নমুনা। আল্লাহ হেদায়েত করুন এমন লোককে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করবে সেই জন্য সৃষ্টি করেছি। মা বোনেরা, এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। সেই ইবাদতটা কি? এখন আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। হ্যাঁ, এগুলি ইবাদত, কিন্তু ইবাদতের পূর্ণ অর্থ কি? আমি যদি আপনাদেরকে বলি, এই যে প্যান্ডেল, এর মধ্যে কতগুলি বাঁশ, যেখানে আপনারা বসে আছেন কতগুলি বাঁশের খুঁটি আছে, মাথার উপরে কাপড় আছে, তাহলে প্যান্ডেলটা করি, এগুলো বাঁশ, ওগুলা কাপড়, প্যান্ডেল করি। আপনারা বলবেন সবটা মিলে প্যান্ডেল, তাই বলবেন না? এই যে পাশে একটা দালান, বিল্ডিং, এর একটা হলো দেওয়াল, একটা হলো দরজা, একটা হলো জানালা, একটা হলো ছাদ, একটা হলো ফ্লোর, তো এর বিল্ডিংটা করি, সবগুলো মিলে বিল্ডিং। যেমন আপনি মানুষ, একটা হাত, একটা পা, একটা মাথা, একটা পেট, একটা পা, মানুষটা করি, সবটা মিলে মানুষ। তাহলে ইবাদতটা কি? ইবাদত হলো, মা বোনেরা, ইবাদত হলো আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার নামই হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকা ইবাদত, আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানা ইবাদত। প্রত্যেক মাসে নামাজ তো সারা জীবন করতে হবে বালেগ হওয়ার পর, কিন্তু প্রতি মাসে মা বোনদের একটা সময় আসে যখন তাদের নামাজ পড়া লাগে না। ওই যে সময়টুকু আসে, এই সময় নামাজ না পড়াটা ইবাদত। সুবহানাল্লাহ বলে, এই সময় নামাজ না পড়াটা আপনার জন্য ইবাদত, কারণ আল্লাহ নিষেধ করেছেন এই সময় নামাজ পড়তে। আর বাকি নামাজ আপনি পড়বেন। রোজা সারা বছর রাখেন, ইবাদত হলো, কিন্তু ঈদের 2 দিন রোজাটা না রাখাটাই ইবাদত, যেহেতু আল্লাহ নিষেধ করেছে। নামাজ সারাদিন পড়েন, ক্ষতি নেই, কিন্তু সকাল বেলায় যখন সূর্য ওঠে, যখন সূর্য মাথার উপরে আসে, যখন সূর্য অস্তমিত যায়, এই 3 সময় নামাজ না পড়াই ইবাদত। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে ফেললেন যে আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার নাম হলো ইবাদত। মা বোনেরা, এই পৃথিবীতে আমরা খুব কম সময়ের জন্য এসেছি। এই যে আপনারা যারা এখানে আসছেন, আপনাদের মধ্যে কেউ তো 25 শিশু এখানে আসছে, 25 শিশু মায়ের কোলে, কেউ কিশোরী, কেউ তরুণী, কেউ যুবতী, কেউ পরিণত বয়স্কা, কেউ বার্ধক্যে পৌঁছে গেছে। তাহলে আমাদের যে একটা জীবন, একটা লাইফ, এই লাইফটা একটা লংজিভিটি কতটা? আমরা কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর হায়াত নিয়ে এসছি। আমাদের মৃত্যু হবে, আজ হোক কাল হোক, আমাদের মৃত্যু হবেই। আমাদের বয়স কিন্তু বাড়ছে না, প্রতি মুহূর্তে বয়স কি হচ্ছে? কমে যাচ্ছে। এখন এই বয়স কমার পর একদিন মালাকুল মউত আমাদের সামনে আসবে, সকলের সামনে আসবে। সেদিন আমরা, কাজের অনেক ভিড় আছে, আমার স্বামীর সমস্যা আছে, বাচ্চা পরীক্ষা দেবে,
আজরাইল তুমি কয়েকদিন পরে আসো, এই কথা কি বলা যাবে? যাবে না। তো আমাদের সব সময়ের জন্য রেডি থাকতে হবে, সব সময়ের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সকাল হবে ফালা তান্তাজিরিল মাসা, যখন সন্ধ্যা হবে যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষা করো না, যখন সন্ধ্যা হবে তখন পরে সকালের অপেক্ষা করো না, এর মধ্যেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। মা বোনেরা, এই বাড়িটা কি সুন্দর করে সাজাইছেন, আপনার ঘরটা, ড্রয়িং রুমটা কত সুন্দর করে সাজাইছেন। ওইখানে আমেরিকান ডল আছে, চাইনিজ ডল আছে, পুতুল আছে, তারপরে শোপিস আছে, বহুত কিছু আছে। একজেল কোরআন শরীফ কি আছে বাংলায় তর্জমা করা? তাফসীর কি আছে? তাফহিমুল কোরআন কি রাখছেন? ইসলামী সাহিত্য কি রেখেছেন? ইসলামী ফিকহ কি রাখছেন? মহিলাদের বহুত মসলা মাসাইল আছে যা পুরুষের কাছে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করেন। এ ধরনের প্রশ্নগুলির জবাব আছে ফিকহের মধ্যে। আপনি কি সেই ফিকহ গুলি দেখেছেন? বাংলা ভাষায় পাওয়া যায়, আপনি তা রাখেন না। সন্তানকে দিন শিখান নাই, ইমান শিখান নাই, নিজেও শেখেন নাই, সৌন্দর্য চর্চা করে রাস্তায় ঘুরে বেরিয়েছেন, আমলনামায় গুনাহ হয়েছে। মরে যাওয়ার পর মা বোনেরা লক্ষ্য করুন, যখন মারা যাবেন তখন কি হবে? তখন কিন্তু স্বামী, মা বাবা, সন্তান সবাই কাঁদবে, আর এই কান্দাকাটি করে আর মুরব্বীরা বলবে তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। তো গোসল দেওয়া হবে, আপনাকে 5 টুকরা কাপড় পরানো হবে, সোনা দানা খুলে নেওয়া হবে, এরপরে কবর খোঁড়া হবে, কবরের পাশে নিয়ে যাওয়া হবে, কবরের মধ্যে রেখে দিয়ে তারপরে ওর উপরে বাঁশ দিবে, তারপরে কলা পাতা দিবে, তারপরে মাটি দিয়ে চিরকালের জন্য ঢেকে দিয়ে সবাই চলে গেল। কেউ সাথে যাবে না, স্বামীও যাবে না, সন্তানও যাবে না, ঘর বাড়িও যাবে না। এখন 2জন ফেরেশতা আসবে, জিজ্ঞেস করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। যদি এই পুরুষ এবং নারী ঈমান নিয়ে যদি মারা যেয়ে থাকে, মৃত্যুর সময় যদি পড়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মওত হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন মৃত্যুর সময় কালেমা নিয়ে ঈমান নিয়ে মরতে পারলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো এখন কালেমাটা উচ্চারণ করে মরতে পারে না, ঈমান নিয়ে মরতে পারে না। তো কবরে যাওয়ার সাথে সাথে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে, সে বলবে আমি জানি না, আমি জানি না আমার রবকে। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, বলবে যে আমি জানি না। তারপরে বলবে তোমার নবীকে, বলে চিনি না। এরপরে আযাব শুরু হয়ে যাবে। আর যদি ঈমান নিয়ে যদি মারা যায়, জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, বলবে দীনুনাল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুলকে দেখানো হবে মা বোনেরা, কবরের ভিতরে রসুলকে দেখানো হবে, আর জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটি সম্পর্কে তোমাদের ধারণা কি, তোমার ধারণা কি? বেঈমান বলবে আমি তো চিনি না উনি কে, আর ঈমানদার বলবে ইনি তো আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর জন্য গায়েব থেকে আওয়াজ দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফাফরিসু বিল জান্নাহ ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই কবরওয়ালার জন্য, এই বান্দা বা বান্দির জন্য জান্নাতের পোশাক পরায় দাও, আর জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আর বলা হবে আমার এই বান্দা বান্দি চোখ যদ্দূর যায়, ইলা মাদ্দা বাসারিহি, যদ্দূর চোখ যায় তদ্দূর এই কবরটাকে প্রশস্ত করে দাও। তারপর বলা হবে নম কানাউল আরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় আরামে ঘুমায় যায়, তুমিও সেভাবে ঘুমায় যাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও। সুবহানাল্লাহ। মা বোনেরা, এই মৃত্যু যেন ঈমানের মউত হয়, সেজন্য আপনাদেরকে
দিন ও ইমানের উপরে চলতে হবে। আর মনে রাখতে হবে, মেয়ে লোকদেরকে আল্লাহ বেশি ফ্যাসিলিটি দিয়েছেন। মেয়ে লোকদেরকে এই যে নারী নীতিমালা, কেয়ারটেকারের আমলে একটা নারী নীতিমালা বাইর হয়েছিল, আমরা এটার বিরোধিতা করেছি। নীতিমালা তোমরা বানাইতে কেনা, নীতিমালা তো কোরআন শরীফে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তো এমন কিছু নাই যা কোরআনে বলেন না। মেয়ে লোকে কি পাবে, তার অধিকার কতটুকু, সব কোরআন শরীফে বলা হয়েছে। কোরআনের নীতিটাই মুসলমানদের জন্য জরুরি। সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনেরা, মহিলারা যখন গর্ভবতী হয়, যখন স্বামী কর্তৃক গর্ভবতী হলো, পেটের ভিতরে সন্তান আসছে, তখন তার শরীরের কিছুটা পরিবর্তন আসে, মুখে রুচি থাকে না। এই যে মুখে রুচি নাই, খাইতে পারে না, যতদিন পর্যন্ত খেতে পারে না, মুখে রুচি নাই, ততদিন পর্যন্ত ইবাদত করলে, রোজা রাখলে পরে যত সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব ওই মায়ের আমলনামায় লিখে দেন। এরপরে বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে, মা ঘুমাতে পারে না, মা ঘুমাতে পারে না। যতদিন পর্যন্ত এই অবস্থা থাকে, রাত জেগে জেগে ইবাদত করলে যত সওয়াব হতো, সমস্ত সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। মায়ের দাম কত বেশি, আপনার দাম। আপনি মেয়ে লোক, আপনার মসজিদে যাওয়া বাধ্যতামূলক নয়, পুরুষের জন্য ওয়াজিব। আপনার আজান দেওয়ার দরকার নাই, আপনার ইকামত দেওয়ার দরকার নাই। আল্লাহ অনেক সহজ করেছেন আপনার জন্য, অনেক সহজ জান্নাতে যাওয়া পুরুষের তুলনায়। আর মর্যাদা কত বেশি চিন্তা করতে পারি না, কত মর্যাদা আল্লাহ আপনাদের দিচ্ছে।